আপনি কি সোশ্যাল মিডিয়ায় নিয়মিত কাজ করছেন কিন্তু ঠিকমতো রিচ, ভিউ অথবা ফলোয়ার পাচ্ছেন না? অথবা আগে কোথাও এসএমএম সার্ভিস নিয়ে ড্রপ, ডিলে কিংবা লো কোয়ালিটি সমস্যায় পড়েছেন? বর্তমান ডিজিটাল যুগে বিজনেস ব্র্যান্ডিং, পার্সোনাল গ্রোথ, এমনকি মনিটাইজেশন সবকিছুর জন্যই সোশ্যাল মিডিয়ায় একটি শক্ত এবং বিশ্বস্ত উপস্থিতি থাকা অত্যন্ত জরুরি। আর ঠিক সেই জায়গাতেই দরকার একটি রিয়েল, সেফ এবং ট্রাস্টেড এসএনএম প্যানেল। ওয়েলকাম টু 4K এসএমএম প্যানেল, বাংলাদেশের একটি প্রফেশনাল এবং বাজেট ফ্রেন্ডলি এসএমএম প্যানেল, যেখান থেকে আপনি খুব সহজেই ফেসবুক, টিকটক এবং ইউটিউবে আপনার সোশ্যাল মিডিয়া গ্রোথ শুরু করতে পারবেন। আজকের এই সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাদের দেখাবো 4K এসএমএম প্যানেল থেকে কিভাবে সার্ভিস নিতে হয়, কিভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন এবং কিভাবে নতুন ইউজাররা খুব সহজেই কাজ শুরু করতে পারবেন। তো হে গাইজ, আসসালামু আলাইকুম, আমি ওসমান। আপনারা দেখছেন ওসমান টেকভার্স ইউটিউব চ্যানেল থেকে আরও একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও। ওয়েলকাম ব্যাক। শুরুতেই আমি আপনাদের দেখাবো কিভাবে এখানে একটি অ্যাকাউন্ট রেজিস্টার করবেন। অ্যাকাউন্ট রেজিস্টার করার জন্য আপনারা ভিডিওর কমেন্ট বক্সে যাবেন, সেখানে 4K এসএমএম প্যানেলের রেজিস্ট্রেশন লিঙ্ক পেয়ে যাবেন। লিঙ্কটিতে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে, এরপর আপনাদেরকে সাইন আপ অথবা লগ ইন পেজে নিয়ে আসবে। এখন নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন সাইন ইন টু ইয়োর অ্যাকাউন্ট লেখা আছে। যাদের আগে থেকেই অ্যাকাউন্ট করা আছে তারা এখানে ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে সাইন ইন অপশনে ক্লিক করে লগ ইন করবেন। আর যাদের অ্যাকাউন্ট নেই তারা নিচে দেখতে পারবেন কন্টিনিউ উইথ গুগল নামে একটি অপশন, সেখানে ক্লিক করবেন। এরপর আপনার যে কোনো একটি জিমেইল সিলেক্ট করবেন যেটির মাধ্যমে আপনি অ্যাকাউন্ট রেজিস্টার করতে চান। জিমেইল সিলেক্ট করার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কিছুক্ষণ লোডিং হওয়ার পর দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টটি সফলভাবে লগ ইন হয়ে গেছে। এখন আপনার সামনে একটি পপ আপ আসবে, সেখানে ওকেতে ক্লিক করবেন। পপ আপটি চলে যাবে। এখন আপনারা দেখতে পারবেন এই ওয়েবসাইটটি ডিফল্টভাবে হোয়াইট মোডে আছে। আপনারা চাইলে এটাকে ডার্ক মোডেও ব্যবহার করতে পারবেন। এই প্যানেলে প্রায় সব ধরনের সোশ্যাল মিডিয়া সার্ভিস রয়েছে। আপনি যেটা প্রয়োজন সেটা এখান থেকেই নিতে পারবেন। কোনো সমস্যা হলে ওয়েবসাইটের সাপোর্ট টিমের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন, তারা আপনাকে হেল্প করবে। এখন আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সম্পন্ন। এবার আমি আপনাদের দেখাবো কিভাবে এখানে ব্যালেন্স ডিপোজিট করবেন। ব্যালেন্স ডিপোজিট করার জন্য বাম পাশে 3টি লাইন আইকন দেখতে পারবেন, সেখানে ক্লিক করবেন। এরপর অ্যাড ফান্ডস অপশনে ক্লিক করবেন। এখন একটি নতুন পেজ ওপেন হবে। এখানে মেথড অপশনের নিচে বিকাশ, নগদ এবং রকেট দেখতে পারবেন। আপনি যেটার মাধ্যমে ডিপোজিট করতে চান সেটি সিলেক্ট করবেন। আমি যেহেতু বিকাশের মাধ্যমে ডিপোজিট করব তাই বিকাশ সিলেক্ট করে রাখলাম। নিচে কিছু বিস্তারিত লেখা থাকবে, সেগুলো ভালোভাবে পড়ে নেবেন। এরপর অ্যামাউন্ট নামে একটি বক্স দেখতে পারবেন, সেখানে ক্লিক করে আপনি কত ডলার ডিপোজিট করবেন তা লিখবেন। আমি উদাহরণ হিসেবে এখানে $1 ডিপোজিট করছি। উপরে দেখতে পারবেন $1 কত টাকা হচ্ছে। নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন এক্সট্রা ফি হিসেবে $0.03 কাটা হবে। এরপর ইনস্ট্যান্ট পেমেন্ট বাটনে ক্লিক করবেন। এখন দেখতে পারবেন কোন কোন মাধ্যমে ডলার ডিপোজিট করা যায়। আপনারা চাইলে বাইন্যান্স দিয়েও ডিপোজিট করতে পারবেন, সেজন্য ইন্টারন্যাশনাল অপশনে ক্লিক করতে হবে। আমি যেহেতু বিকাশের মাধ্যমে ডিপোজিট করব তাই বিকাশ সিলেক্ট করে নিচে পে অপশনে ক্লিক করলাম। এখন এখানে আপনাদের একটি বিকাশ নাম্বার দেখানো হবে। নাম্বারের নিচে কপি নামে একটি অপশন থাকবে, সেখানে ক্লিক করলে নাম্বারটি কপি হয়ে যাবে। এখন আপনার বিকাশ অ্যাপ ওপেন করে এই নাম্বারে টাকা পাঠাবেন। পেমেন্ট সম্পন্ন হলে ট্রানজ্যাকশন আইডি কপি করে নেবেন। এরপর আবার এই পেজে এসে ট্রানজ্যাকশন আইডি বক্সে আইডিটি পেস্ট করবেন। সবশেষে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। কিছুক্ষণ লোডিং হওয়ার পর দেখতে পারবেন আপনার $1 সফলভাবে অ্যাকাউন্টে যোগ হয়ে গেছে। এখন ব্যাক করে হোম পেজে চলে আসুন। উপরে মাই ব্যালেন্স অপশনে আপনার ডলার ব্যালেন্স দেখতে পারবেন। যারা ডলার বুঝতে সমস্যা হয় তারা চাইলে এটাকে টাকায় কনভার্ট করতে পারবেন। সেজন্য উপরের সার্কেল আইকনে ক্লিক করে বিডিটি সিলেক্ট করবেন। এখন দেখাবো কিভাবে এখান থেকে সার্ভিস অর্ডার করবেন। এখানে প্রায় সব ধরনের সোশ্যাল মিডিয়া সার্ভিস পাবেন। উদাহরণ হিসেবে আমি ফেসবুক ফলোয়ার অর্ডার করে দেখাচ্ছি। প্রথমে ফেসবুক অপশনে ক্লিক করবেন। এরপর নিচে ক্যাটাগরি অপশনে ক্লিক করে আপনি কোন সার্ভিস নিতে চান সেটি সিলেক্ট করবেন। আমি সবার উপরের ক্যাটাগরিটি সিলেক্ট করলাম। এরপর সার্ভিস অপশনে ক্লিক করলে বিভিন্ন ধরনের প্যাকেজ দেখতে পারবেন। এখানে $19, $21, $24, এমনকি $30 টাকার সার্ভিসও রয়েছে। খেয়াল করবেন $19 সার্ভিসে নো রিফিল লেখা আছে, মানে ফলোয়ার কমে গেলে এটি রিপ্লেস করা হবে না। $21 সার্ভিসে 1 মাসের রিফিল গ্যারান্টি রয়েছে।
আমি আপনাদের 21 টাকার সার্ভিসটাই রেকমেন্ড করি। সার্ভিসের উপর ক্লিক করার পর নিচে লিংক নামে একটি অপশন পাবেন। এখানে আপনার ফেসবুক প্রোফাইল বা পেজের লিংক পেস্ট করবেন। এরপর কোয়ান্টিটি অপশনে কত ফলোয়ার নিতে চান সেটা লিখবেন। আমি এখানে 1000 ফলোয়ার লিখলাম। নিচে দেখতে পারবেন 1000 ফলোয়ার নিতে লাগবে মাত্র 21 টাকা। সবকিছু ঠিক থাকলে সাবমিট অপশনে ক্লিক করবেন। এখন আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে। অর্ডার স্ট্যাটাস দেখার জন্য উপরে 3 লাইন আইকনে ক্লিক করে অর্ডার হিস্ট্রিতে যাবেন। এখানে পেন্ডিং অপশনে গেলে আপনার অর্ডারটি দেখতে পারবেন। অর্ডার কমপ্লিট হলে কমপ্লিট অপশনে চলে আসবে। সাধারণত অর্ডার সম্পন্ন হতে 10 মিনিট থেকে 24 ঘন্টা সময় লাগে। কখনো কখনো 2 থেকে 5 মিনিটের মধ্যেও হয়ে যায়। আমার ক্ষেত্রে প্রায় 2 ঘন্টার মধ্যে ফলোয়ার কমপ্লিট হয়ে গিয়েছিল। 24 থেকে 48 ঘন্টার মধ্যেও যদি সার্ভিস না পান তাহলে অবশ্যই সাপোর্টে কন্ট্যাক্ট করবেন। তারা খুব দ্রুত আপনার সমস্যা সমাধান করে দেবে। তো এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিন।